আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো গত ভিডিও দেখে যারা ইনস্টাগ্রাম আইডি সেল করার সাইট অর্থাৎ ইনবক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন নাই এবং যাদের ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েট করতে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি। এই ভিডিওটি দেখলে আপনারা সহজেই ইনস্টাগ্রাম আইডি সেল করার সাইট অর্থাৎ ইনবক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েট করার মেথড পেয়ে যাবেন এবং দ্রুত ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েট করতে পারবেন। অর্থাৎ আগে যেখানে 3 মিনিটে একটা আইডি ক্রিয়েট করতে পারতেন, সেই একই টাইমে এখন আপনি 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও ডিসক্রিপশন অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে এরকম একটি লিঙ্ক পেয়ে যাবেন, লিঙ্কটা ওপেন করবেন। তো আমি লিঙ্কটা ওপেন করলাম। লিঙ্ক ওপেন হওয়ার সাথে সাথে আপনাদের সাথে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখানে আপনি স্টার্ট আর্নিং নাও এখানে একটি ক্লিক করবেন। যাদের অরিজিনাল জিমেল দিয়ে কাজ হচ্ছে তারা অরিজিনাল জিমেল ইউজ করতে পারেন এবং যাদের গত ভিডিও দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় নাই তারা এই মেথডটি ফলো করতে পারেন। তো আমি একটি প্লাস আইকন নিলাম, টেম্প মেল নিব। এখানে সার্চ করব টেম্প মেল লিখে, তারপর টেম্প মেলের যে অফিসিয়াল সাইট সেটা চলে আসবে। এখানে একটি ক্লিক করলাম। দেখুন একটা ইমেল চলে এসেছে। এই ইমেল দিয়ে এর আগে কোনো কাজ করা হয় নাই। যদি আপনাদের কাজ করা থাকে তাহলে ডিলিট দিবেন, ডিলিট অপশনে ক্লিক করবেন। নতুন একটা ইমেল রেডি হবে। আচ্ছা, নতুন একটা ইমেল তৈরি হয়ে গেছে। এবার আমরা এটা কপি করব। কপি করে এখানে ক্লিক করে ইনবক্স সাইটে চলে যাব। এবার ইউজার নেমে পেস্ট করব, ইমেইলে একটি পেস্ট করব। ওকে, তারপর পাসওয়ার্ড দেব। তারপর পাসওয়ার্ড কনফার্মেশন, এখানে ওই পাসওয়ার্ডটা দিয়ে দিব। তারপরে সাইন আপে একটি ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর আপনাদের এখানে এরকম অপশন আসবে। তো আমি সেভ দিয়ে নিলাম। তো এখানে লেখা আছে কনফার্ম ইউর ইমেল, অর্থাৎ ইমেল একটি কোড গেছে, সেখান থেকে আমাদের এই অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হবে। তো এখানে ক্লিক করে টেম্প মেলে চলে গেলাম। তারপর নিচের দিকে দেখেন মেসেজটা চলে এসেছে। তো এখানে একটি ক্লিক করলাম। ক্লিক করার পর আবারও নিচের দিকে একটু যেতে হবে। তো দেখেন এখানে অ্যাক্টিভ অ্যাকাউন্ট নামে একটি অপশন চলে আসছে। তো এখানে একটি ক্লিক করলাম। আচ্ছা, হ্যাঁ, ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হয়ে গেছে, অর্থাৎ অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এবার একটু কাজ করতে হবে। তো এখানে কমপ্লিট টাস্কে একটি ক্লিক করতে হবে। তারপরে স্টেপ 1 হচ্ছে ওপেন বট। আচ্ছা, ওপেন বটে একটি ক্লিক করতে হবে। তারপর টেলিগ্রাম সিলেক্ট করে জাস্ট অনসে ক্লিক করতে হবে। এরপর তাদের ইনবক্স বটে নিয়ে যাবে। সেখান থেকে স্টার্টে ক্লিক করতে হবে। স্টার্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি মেসেজ আসবে। এখান থেকে টেলিগ্রাম আইডিটা কপি করতে হবে। তারপর ওনাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে জয়েন থাকতে হবে। তো এখানে ক্লিক করে চ্যানেলে জয়েন হয়ে নেবেন। আমার জয়েন আছে, আমি আর জয়েন করতেছি না। তারপর পুনরায় সেই সাইডে চলে আসবেন। ওকেতে একটি ক্লিক করলাম, আবারও ক্লিক করলাম, নিচের দিকে গেলাম। যাওয়ার পর এখানে যেটা কপি করেছিলাম ওটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর চেক সাবস্ক্রিপশন একটি ক্লিক করলাম। দেখেন এবার সাবস্ক্রাইব টু আওয়ার টেলিগ্রাম চ্যানেল, গো টু টাস্ক। দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। এবার যদি আমাদের ব্যালেন্সটা দেখতে চাই তাহলে প্রোফাইল একটি ক্লিক করব, উইথড্রল ফান্ডস একটি ক্লিক করব। দেখেন 2 সেন্ট হয়ে গেছে। তো এখানে আমি লাইভ উইথড্র এবং 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের দেখাচ্ছি। তো আমি যেটা আমার অরিজিনাল অ্যাকাউন্ট সেটাতে লগ ইন করে নিচ্ছি। এটা লগ আউট করলাম, লগ ইন একটি ক্লিক করলাম, আমার অরিজিনাল অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম। তো কীভাবে কাজ করবেন, এখানে 3 ডট একটি ক্লিক করবেন, তারপর টাস্কে একটি ক্লিক করবেন, তারপরে ক্রিয়েট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক করবেন, নিচের দিকে যাবেন, স্টার্টে একটি ক্লিক করবেন। তারপরে আমার এখানে যে ইমেলটা দিয়েছে এই ইমেলটা কপি করতে হবে। হোমে চলে যাবেন। আপনাদের একটা ভায়া ব্রাউজার এবং একটি 1 VPN লাগবে। আমি আগে ভিপিএনটা কানেক্ট করে নিই। নেক্সটে ক্লিক করলাম, অ্যাকসেপ্টে ক্লিক করলাম, এটা কানেক্ট। আচ্ছা, আবার ক্লিক করলাম, কানেক্টিং দেখাচ্ছে। আচ্ছা, আবারও ক্লিক করে কানেক্ট করতে হবে। তো দেখেন কানেক্টেড হয়ে গেছে। তো এবার হোমে চলে আসলাম। হোমে আসার পর ভায়া ব্রাউজারটি ওপেন করলাম, অ্যাগ্রি দিলাম।
এবার এখানে লিখলাম ইনস্টাগ্রাম, এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পর তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম যে সাইট সেটা চলে আসবে। তো এখানে একটি ক্লিক করলাম। এবার সাইন আপে একটি ক্লিক করলাম। তারপর ইমেইলে একটি ক্লিক করলাম। ক্লিক করে এখানে এটা বুকমার্ক করে নিব যাতে পরবর্তীতে সহজে কাজ করতে পারি। অ্যাড টু হোম পেজে একটি ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম। তো বুকমার্ক করার পর আপনারা হোমে চলে আসবেন। তারপর দেখতে পারবেন এরকম একটি বাটন চলে আসছে। তো এখানে একটি ক্লিক করবেন। তো ইমেইলে ক্লিক করে ইমেইলটা পেস্ট করে দিলাম, যেটা কপি করেছিলাম ইনবক্স সাইট থেকে। পেস্ট করে নেক্সট একটি ক্লিক করলাম। দেখেন নিল না কিন্তু। এবার আমাদের ভিপিএনটা ডিসকানেক্ট করে আবার রিকানেক্ট করতে হবে। তো ভিপিএনে ঢুকলাম, এখানে ক্লিক করে আনটিল আই টার্ন ইট ব্যাক অন এখানে ক্লিক করলাম। ডিসকানেক্ট হয়ে গেছে, আবারও কানেক্টিং দিলাম। দেখেন কানেক্টেড হয়ে গেছে। এবার চলে গেলাম ভায়া ব্রাউজারে। তো ভায়া ব্রাউজার আসার পর এখানে একটি ক্লিক করে রিফ্রেশ মেরে নিলাম। তারপর ইমেইলে একটি ক্লিক করে ইমেলটা পেস্ট করে দিলাম। এবার নেক্সটে ক্লিক করলাম। দেখেন কোড চলে গেছে। এবার কোডটা আমাদের ইনবক্স থেকে নিতে হবে। তো এটা ক্লিয়ার করে দিই। এখানে ক্লিক করে আই সেন্ড দ্য ইমেল ফাইন্ড দ্য কোড এখানে একটি ক্লিক করলাম। তো এখানে একটু ওয়েট করতে হবে, 15-20 সেকেন্ডের মতো এখানে ওয়েট করতে হবে। কোনো সময় 5 সেকেন্ডের ভিতরে কোড চলে আসে। তো কোড চলে আসছে, কোডটা কপি করলাম। তারপর লগ ইন নামে অপশন আছে, এটা কপি করলাম, এটা হচ্ছে ইউজার নেম। তারপর পাসওয়ার্ডও কপি করলাম। কপি করে ভায়া ব্রাউজারে চলে গেলাম। এবার কোডটা পেস্ট করে দিলাম। তারপর নেক্সট একটি ক্লিক করলাম। এবার পাসওয়ার্ডটা পেস্ট করে নেক্সটে ক্লিক করলাম। এবার এখানে ক্লিক করে ইচ্ছা মতো একটা ডেট অফ বার্থ দিয়ে দিলাম। সেট করে নেক্সট দিলাম। ইচ্ছা মতো একটা নেম দিলাম, নেক্সটে ক্লিক করলাম। তারপর ইউজার নেমটা ওখান থেকে যেটা কপি করছিলাম এটা কেটে ওইটা দিয়ে দিলাম। ওখানে লগ ইন নামে অপশন আছে, ওইটা দেখবেন। তারপর নেক্সট একটা ক্লিক করলাম। আই অ্যাগ্রিতে একটা ক্লিক করলাম। এখানে একটু ওয়েট করতে হবে। তো এখানে স্কেপ একটি ক্লিক করলাম। সামথিং উইন্ট রং দেখে ভয় পাবেন না, ওকেতে একটা ক্লিক করে দিবেন। নট নাও ক্লিক করলাম, স্কেপে ক্লিক করলাম, আবার স্কেপে ক্লিক করলাম, আবারও ক্লিক করলাম। মানে যতগুলো স্কিপ আসবে স্কিপ দিয়ে নেবেন। প্রথমবার এগুলো করতে হবে, দ্বিতীয়বার আর এগুলো করার দরকার নাই। একটা শর্টকাট নিয়ম আছে, আপনাদের দেখাবো। তো এবার প্রোফাইল একটি ক্লিক করলাম, সেটিংয়ে ক্লিক করলাম। তারপর অ্যাকাউন্ট সেন্টার একটি ক্লিক করলাম। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে একটি ক্লিক করলাম। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে একটি ক্লিক করলাম। এখানে একটি ক্লিক করলাম। তারপর নিচের দিকে যে কন্টিনিউ ক্লিক করলাম। একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর এখানে কপি কি এখানে একটি ক্লিক করলাম। তারপরে ক্রসে ক্লিক করে নেক্সটে ক্লিক করলাম। এবার ইনবক্সে চলে যাব। কোড রিসিভ প্রসেস টু এফ এখানে একটি ক্লিক করলাম। এখানে পেস্ট করছি যেটা কপি করছিলাম। তারপর গেট ওটিপিতে একটি ক্লিক করে কোডটা চলে আসছে, কোডটা কপি করলাম। এবার ওখানে যাব, যাওয়ার পর ওই কোডটা পেস্ট করে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করলাম। ডান, আমাদের কাজ হয়ে গেছে। তো এখন আমি এটা বুকমার্ক করে নিচ্ছি যাতে পরবর্তীতে বারবার স্কিপ করতে না হয়। এজন্য 3 ডটে ক্লিক করবেন। তারপর অ্যাড বুকমার্ক এখানে ক্লিক করে অ্যাড টু হোম পেজ এখানে ক্লিক করবেন। তারপরে ওকে দিবেন। তারপর হ্যাঁ, আমাদের বুকমার্ক করা হয়ে গেছে। এবার হোমে চলে আসবেন। যাওয়ার পর আবার ইনস্টাগ্রামে একটি ক্লিক করবেন।
আচ্ছা, এখন যেটা আমি অ্যাকাউন্ট মেক করলাম এটা আমি সাবমিট দিয়ে নেই। এজন্য ইনবক্স সাইটে চলে গেলাম, যাওয়ার পর সাবমিট ফাইনাল রিপোর্ট। দেখেন রিপোর্টটা চলে গেছে। এখন দেখি আমি এখানে 3 ডটে ক্লিক করে যদি মাই রিপোর্টে যাই তাহলে দেখতে পারবো আমার একটা পেন্ডিং আছে, অর্থাৎ একটা কাজ করছি একটা পেন্ডিং আছে। তো এটা অ্যাপ্রুভ হয়ে গেলে আপনারা 2 সেন্ট করে পাবেন। 2 সেন্টের দাম প্রায় 2.5 টাকার মতো। তো দেখেন আমি অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এগুলো কিন্তু সব অ্যাপ্রুভ, একটাও কিন্তু রিজেক্ট আসে নাই। তো 100% পেমেন্ট পাবেন। এটা থেকে পেমেন্ট আমি নিজে নিয়ে দেখাবো আপনাদের কিভাবে উইথড্র করবেন। তো আমি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই, শর্টকাট যেটা হবে আর কি। তো এখন 3 ডটে গিয়ে টাস্কে ক্লিক করলাম। টাস্কে ক্লিক করার পর এখানে একটি ক্লিক করলাম, তারপর স্টার্ট এক্সিকিউশন এখানে ক্লিক করলাম। এবার এটা ইমেলটা কপি করতে হবে, ইমেলটা কপি করতেছি। কপি করে সেই সাইটে চলে গেলাম, সরি ভায়া ব্রাউজারে চলে গেলাম। এবার এই যে ইমেলে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে ইমেলটা পেস্ট করে দিবেন। নেক্সট। এবার ইমেল একটা কোড যাবে, কোডটা আমাদের নিতে হবে ইনবক্স থেকে। আই সেন্ড দ্য ইমেল, ফাইন্ড দ্য কোড, এখানে ক্লিক করলাম। তো ভিডিওটা একটু বড় হবে, সবাই 2x স্পিডে দেখতে পারেন, কিন্তু স্কিপ করে দেখলে কিছু বুঝতে পারবেন না। দেখেন কোডটা চলে আসছে, কোডটা কপি করলাম, লগ ইন অর্থাৎ ইউজার নেমটা কপি করলাম এবং পাসওয়ার্ডটাও কপি করলাম। কপি করে সেই সাইডে চলে গেলাম, সরি ভায়া ব্রাউজারে চলে গেলাম। এবার কোডটা দিলাম, নেক্সট। এবার পাসওয়ার্ডটা দিলাম, নেক্সট। এবার ইচ্ছা মতো একটা ডেট অফ বার্থ দিলাম, সেট করে নেক্সটে ক্লিক করলাম। ইচ্ছা মতো একটা নাম দিলাম, আপনারা অরিজিনাল নাম ইউজ করতে পারেন। নেক্সটে ক্লিক করলাম। তারপরে ইউজার নেমটা কেটে দিয়ে ওখানে যে লগ ইন অপশন ছিল সেটা পেস্ট করে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করলাম। এবার অ্যাগ্রিতে একটি ক্লিক করলাম। দেখেন এখন কিন্তু আমাদের আর স্কিপে ক্লিক করতে হবে না, ডিরেক্ট 2 ফ্যাক্টরে চলে যেতে পারবো। এজন্য হোমে ক্লিক করলাম। হোমে ক্লিক করে যে 2 ফ্যাক্টর যেটা বুকমার্ক করছিলাম এখানে ক্লিক করলাম। এরপর এখানে একটি ক্লিক করলাম, কন্টিনিউ একটি ক্লিক করলাম। তারপর একটু স্ক্রল করলাম, কপি কি এখানে একটি ক্লিক করে ক্রস দিলাম, নেক্সটে ক্লিক করলাম। তারপর ইনবক্স সাইডে চলে যেতে হবে। ইনবক্সে যাওয়ার পর কোড রিসিভ প্রসেস টু 2FA এখানে একটি ক্লিক করলাম। ক্লিক করার পর ওটা পেস্ট করে দিতে হবে এখানে, গেট ওটিপি। ওটিপিটা পেয়ে গেছি, এখন এটা কপি করতে হবে। হ্যাঁ কপি করলাম, কপি করে ভায়া ব্রাউজারে এসে ওটা পেস্ট করে দিব। পেস্ট করে নেক্সটে ক্লিক করলাম। ডান, 2টা অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা শেষ। এবার হোমে চলে আসবেন, হোমে চলে এসে ইনস্টাগ্রামে ক্লিক করবেন। এবার ইমেলে একটি ক্লিক করে এইভাবে আপনারা নতুন ইমেল নিয়ে নতুন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাবমিট দিবেন। তো আমি এটাকে সাবমিট দিয়ে নিই। এখানে এসে সাবমিট ফাইনাল রিপোর্ট, তো এখানে একটি ক্লিক করলাম। তো দেখেন আমাদের এটাও কিন্তু জমা নিয়ে নিয়েছে। আচ্ছা এখন আমি আপনাদেরকে উইথড্র নিয়ে দেখাচ্ছি। এজন্য প্রোফাইলে ক্লিক করলাম, উইথড্রল ফান্ডসে একটি ক্লিক করলাম। তো দেখেন আমার এখানে আছে $5.44। তো উইথড্র নেওয়ার সময় আপনারা 2টা পদ্ধতিতে উইথড্র নিতে পারবেন। একটা হচ্ছে TRC20 মাধ্যমে, আর একটা হচ্ছে USDT BIP20 মাধ্যমে। TRC20 অ্যাড্রেসের মাধ্যমে আপনারা নিতে পারবেন মিনিমাম $1.5, আর BIP20 মাধ্যমে মিনিমাম হচ্ছে কত সেন্ট, 20 সেন্ট নিতে পারবেন। কিন্তু আমি BIP20 মাধ্যমে নিয়ে দেখাচ্ছি। যাদের কাছে বাইন্যান্স অ্যাকাউন্ট নাই তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাকে মেসেজ দিবেন। আমি আপনাদেরকে একটি অ্যাড্রেস দিব, সেখানে আপনারা উইথড্র দিবেন, তারপরে বিকাশ নাম্বার পাঠাবেন, আমি আপনার বিকাশে পেমেন্ট দিয়ে দিব। তো এখানে 100% পেমেন্ট করে আমি আপনাদেরকে লাইভ পেমেন্ট নিয়ে দেখাচ্ছি। তো এই জন্য BIP20তে সিলেক্ট করে একটি BIP20 অ্যাড্রেস নিয়ে নিচ্ছি। এই জন্য আমি বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাই। বাইন্যান্সে গিয়ে এখানে অ্যাড ফান্ডস এখানে একটি ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর অন চেইন ডিপোজিট এখানে একটি ক্লিক করবেন। তারপর এখানে এসে USDT এখানে একটি ক্লিক করবেন।
এখান থেকে এই যে বিএসসি, এখানে VIP20 অ্যাড্রেসটা নেবেন। এখানে একটু ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে কপি করে ওখানে চলে গেলাম, ইনবক্সে চলে গেলাম। যাওয়ার পর যেটা কপি করলাম ওটা এখানে পেস্ট করে দিচ্ছি। কপি করে এখানে ডলার সিলেক্ট করতে হবে। তো আমি কত ডলার উইথড্র নিব, আমার আছে এখন $5.44, আমি $5.44 উইথড্র নিচ্ছি, 5.44। তো এখানে আমাদের 2 সেন্টের মতো ফি আছে। ফি কাটার পর আমি $5.41 পেমেন্ট পাবো আর কি। এখানে ক্রিয়েট রিকোয়েস্টে একটি ক্লিক করলাম। দেখেন আমার উইথড্র রিকোয়েস্টটা সাবমিট নিয়ে নিয়েছে। তো আমি যদি উইথড্রল হিস্টোরিটা দেখতে চাই, এজন্য থ্রি গেলাম, যাওয়ার পর উইথড্রল হিস্টোরিতে একটা ক্লিক করলাম। দেখেন আমাদের এটা ওয়েটিং দেখাচ্ছে। একটু আগে আমি 28 সেন্ট উইথড্র নিয়েছি পরীক্ষা করার জন্য আর কি। এবার $5 উইথড্র নিলাম। তো দেখেন যখন উইথড্রটা কনফার্ম হবে তখন এখানে এই যে এরকম হবে, নিচের মতো হবে আর কি। আর এখানে একটি কমেন্ট দিয়ে দিবে, ট্রান্সলেশন আইডি। তো এখানে উইথড্র পেতে বেশি সময় লাগে না, কখনো কখনো 2 ঘন্টা 1 ঘন্টার ভিতর পেমেন্ট আসে, আবার কখনো 30 সেকেন্ডের ভিতর পেমেন্ট আসে। তো আপনারা এভাবে কাজ করতে পারেন। এখানে কিন্তু 100% পেমেন্ট করে। আমি এর আগে পেয়ারে অ্যাকাউন্টে উইথড্র নিয়েছি অনেকবার, এখন রাশিয়া থেকে পেয়ার অ্যাকাউন্ট ব্যান করার কারণে বাইন্যান্স অ্যাকাউন্টে নিতে হচ্ছে। তো এখানে পেমেন্ট নিয়ে কোনো টেনশন নাই, সবাই 100% পেমেন্ট পাবেন এবং আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আমি যেরকম পদ্ধতিতে আপনাদের দেখাচ্ছি ঠিক এই পদ্ধতি অ্যাপ্লাই করলে অবশ্যই দিনে আপনি 100-150 অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।